বিশ্বনবী বলেন, ইন্নাকুম মাহশুরুনা ইলাল্লাহি তাআলা হুফাতান উরাতান মুশাতান কুরলা। কিয়ামতের দিন প্রত্যেকটা মানুষ রব্বুল আলামিনের দরবারে উপস্থিত হবে। হুফাতান, প্রত্যেকটা মানুষ থাকবে সেদিন খালে পায়ে। উরাতান, প্রত্যেকটা মানুষ থাকবে উলঙ্গ অবস্থায়। কুরলা, প্রত্যেকটা মানুষ থাকবে খাতনাবিহীন। এখন আমরা যারা মুসলমান, আমরা সবাই আমাদের সবাইকে মুসলমানি করিয়েছে না? কিন্তু এটা কিয়ামতের দিন অটোমেটিক এটা আবার আগের মতো হয়ে যাবে, খাতনাবিহীন হয়ে যাব আমরা। হুফাতান উরাতান মুশাতান কুরলা, প্রত্যেকটা মানুষ সেদিন রব্বুল আলামিনের কাছে ছুটে যাবে খালি পায়ে। হুফাতান, ওই দিন প্রধানমন্ত্রীও থাকবে খালি পায়ে, রিক্সাওয়ালা, কুলিওয়ালা, ঠেলাওয়ালাও থাকবে খালি পায়ে, কোনো ভেদাভেদ থাকবে না। দুনিয়ার সবচেয়ে সম্পদশালী মানুষটাও সেদিন থাকবে খালি পায়ে, দুনিয়ার সবচেয়ে গরিব মানুষটাও সেদিন থাকবে খালি পায়ে, কোনো বাহন থাকবে না, সবাই হেঁটে হেঁটে আল্লাহর দরবারে যাবে। কি বলেন নাকি? প্রধানমন্ত্রী ভিআইপি গাড়ি দিয়ে যাবে? প্রধানমন্ত্রী কিভাবে যাবে? হেঁটে হেঁটে যাবে। ইলন মাস্ক কিভাবে যাবে? হেঁটে হেঁটে যাবে। সবাই হেঁটে হেঁটে যাবে, কারণ আল্লাহর কাছে তো আর রাজা প্রজা নেই, আল্লাহর কাছে সব গোলাম। আমরা সবাই আল্লাহর গোলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাহুল গনি ওয়া আনতুমুল ফুকারা, আমি আল্লাহ হলাম ধনী আর তোমরা সবাই হলে ফকির। আমাদেরকে ফকির বলেছেন কে? সবাই বলেন, কে বলেছেন? তেমন আল্লাহর সাথে ক্রেডিট দেখানোর কোনো সুযোগ আছে? আল্লাহকে কি এই কথা বলার সুযোগ আছে? কি বলেন, আমি ফকির হতে যাব কেন? কত টাকা আছে আমার? এই কথা বলার কোনো সুযোগ আছে? আপনাকে আমাকে এই টাকাগুলো দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন তার ধনভাণ্ডার থেকে। তো বরত্ব সব জায়গায় চলে না। তো কিয়ামতের দিন প্রত্যেকটা মানুষ রব্বুল আলামিনের দরবারে উপস্থিত হবে। হুফাতান উরাতান মুশাতান কুরলা, প্রত্যেকটা মানুষ থাকবে খালি পায়ে, প্রত্যেকটা মানুষ থাকবে উলঙ্গ অবস্থায়, প্রত্যেকটা মানুষ থাকবে খাতনাবিহীন, প্রত্যেকটা মানুষ উলঙ্গ অবস্থায় থাকবে। কিয়ামতের দিন সর্বপ্রথম যে ব্যক্তিটাকে কাপড় পরাবেন ওই ব্যক্তিটা হলো আপনার আমার পিতা সাইয়েদিনা ইব্রাহিম আলাইহিস সালাম। পড়ুন সুবহানাল্লাহ। সাইয়েদিনা ইসরাফিল আলাইহিস সালামের এক্সট্রা একটি মর্যাদা, এটা হচ্ছে এক্সট্রা একটি মর্যাদা। তা আমরা অনেক সময় আমাদের নবীকে নিয়ে খুব বাড়াবাড়ি করে থাকি মর্যাদা দেওয়ার ক্ষেত্রে। দেখুন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তিলকার রুসুলু ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ। সূরাতুল বাকারায় আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে দেখো, আমি আল্লাহ এক একজন নবীকে একজনের উপর আরেকজনকে মর্যাদা দান করেছি। আল্লাহ রাসূল বলেছেন, তোমরা ইউনুস ইবনে মাত্তা, ইউনুস আলাইহিস সালামকে আমার উপর মর্যাদা দিও না। আল্লাহ রাসূল নিষেধ করেছেন। কিন্তু আমরা অনেক সময় আমাদের নবীকে মর্যাদার অনেক উপরে নিয়ে যাই, উপরে নিয়ে গিয়ে তারপর আছাড় মেরে জমিনের মধ্যে ফেলে দিই। আল্লাহ রাসূল বলেছেন, লা তুতরুনি কামা আছরাতান নাসারা ঈসা ইবনে মারইয়াম, তোমরা আমাকে মর্যাদা দেওয়ার ক্ষেত্রে, সম্মান দেওয়ার ক্ষেত্রে বাড়াবাড়ি করো না। আল্লাহ রাসূল নিষেধ করেছেন, আমি যতটুকু সম্মানের প্রাপ্য আমাকে ততটুকু সম্মানই তোমরা দিবে। অধিক সম্মান দিতে গিয়ে তোমরা আমাকে লাঞ্ছিত করে ফেলো না। যেমন ঈসা আলাইহিস সালাম কিয়ামতের দিন আল্লাহর কাছে সুপারিশ করতে অক্ষমতা প্রকাশ করবেন, এজন্য যে তিনি দুনিয়ার জমিনে থাকতে ঈসা আলাইহিস সালামকে তার হাওয়ারিরা, আমাদের নবীকে যারা ঈমানের সাথে দেখেছেন তাদেরকে বলে সাহাবী, ঈসা আলাইহিস সালামকে যারা ঈমানের সাথে দেখেছেন তাদেরকে বলে হাওয়ারি। তো ঈসা আলাইহিস সালামের হাওয়ারিরা ঈসা আলাইহিস সালামকে সম্মান দিতে দিতে এমন জায়গায় নিয়ে গেছেন, এক পর্যায়ে বলেছেন যে আপনি আল্লাহর পুত্র হন। নাউজুবিল্লাহ পড়তেন না? আল্লাহর কি কোনো পুত্র আছে? আল্লাহর কোনো সন্তান নেই, তিনিও কারো সন্তান নন। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তার কোনো সন্তান সন্ততি নেই, তিনিও কারো বংশ থেকে আসেননি। তো আল্লাহ রাব্বুল আলামিন হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াজ জাহির ওয়াল বাতিন, তিনিই প্রথম, তিনিই শেষ, তিনিই প্রকাশ, তিনিই গোপন। তা আল্লাহর সূচনা খুঁজতে গেলে আমরা হয়রান হয়ে যাব। তো তিনিই প্রথম, এতটুকু এখানে আমাদের ক্ষান্ত থাকতে হবে। তো কিয়ামতের দিন ইব্রাহিম আলাইহিস সালামকে সর্বপ্রথম কাপড় পরিধান করিয়ে দেয়া হবে। কিয়ামতের দিন
রব্বুল আলামিনের দরবারে হাসরের ময়দানে প্রত্যেকটা মানুষ সমবেত হবে। দুনিয়ার সকল মানুষগুলো রব্বুল আলামিনের দরবারে উপস্থিত হবে। রব্বুল আলামিন সেদিন প্রত্যেকটা মানুষের হিসাব করবেন।